হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও একটা বিএড ফার্স্ট সেমিস্টার বিএড ফোর্থ সেমিস্টারের পিপিটি প্রেজেন্টেশন নিয়ে চলে এসেছি। অনেকেই বলছে যে পিপিটি প্রেজেন্টেশন দেওয়ার জন্য, তার জন্য কিন্তু পিপিটি প্রেজেন্টেশন নিয়ে এসেছি। তো ফার্স্ট অফ অল দেখো, আমরা দেখো একটা ওয়েলকাম দিয়ে একটা কলেজের নাম দিলাম, তারপর কলেজের লঘু দিলাম। পরের পেজে দেখো যে বিএড ফোর্থ সেমিস্টার লিখলাম, কোর্স কোড লিখলাম, নাম লিখলাম, তারপরে স্টুডেন্ট নেম লিখলাম, তারপর ইউনিভার্সিটি রোল নাম্বার লিখলাম, তারপরে কোর্স নেম লিখলাম আর মেথড সাবজেক্ট লিখলাম। তারপর পরে দেখো আমরা আজকে যে বিষয়টা নিয়ে এখানে পিপিটি প্রেজেন্টেশনটা করছি সেটা হলো ইতিহাস। অনেকেই কিন্তু বলছিল ম্যাম হিস্ট্রির কিছু পিপিটি প্রেজেন্টেশন দেখান, তো আমরা কিন্তু হিস্ট্রি পিপিটি প্রেজেন্টেশন নিয়ে এসেছি। এবার অনেকে কিন্তু ঘরে ল্যাপটপ থাকে না বা কম্পিউটার থাকে না, যার জন্য পিপিটি প্রেজেন্টেশন করতে পারে না। পিপিটি প্রেজেন্টেশনটা কিন্তু খুব সুন্দর করে দিতে হয়, কারণ পিপিটি প্রেজেন্টেশনের উপরে কিন্তু অনেকটা মার্ক ক্যারি করে। তো কেউ যদি অতি স্বল্প মূল্যে এই পিপিটি প্রেজেন্টেশন গুলি নিতে চাও তাহলে 7640889019 নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এখানে অতি স্বল্প মূল্যে তুমি পেয়ে যাবে তোমার পছন্দ মতো পিপিটি প্রেজেন্টেশন, যে কোনো সাবজেক্টের, যে কোনো মেথডের এবং যে কোনো টপিকের। তো চলো আজকে আমরা যে বিষয়টা নিয়ে করব সেটা হলো ইতিহাস বিষয়ে সাঁওতাল বিদ্রোহ নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব। তাহলে দেখো পিপিটি প্রেজেন্টেশন গুলি আমি যখন দেখাচ্ছি দেখবে খুব সুন্দর করে প্রেজেন্টেশন করছি। ফার্স্ট দেখো একটা ভূমিকা দিয়ে দিলাম যে সাঁওতাল বিদ্রোহ কি বা কি, এখানে কি করা হয় বা কি হয়েছে, কবে হয়েছে। তারপর একটা সুন্দর একটা পিকচার দিয়ে দিয়েছি। তারপর দেখো আমরা ইতিহাস সাঁওতাল বিদ্রোহের কি ইতিহাস আছে, আমরা কি জানি, কবে হয়েছিল এটা, বা কাদের মধ্যে হয়েছিল, কি কারণে হয়েছিল সেটা কিন্তু বলা হয়েছে। তারপর দেখো কিছু পিকচার আবার আমরা তুলে ধরেছি। পিপিটি তখনই সুন্দর হবে যখন তুমি বিভিন্ন পিকচার অ্যাড করবে। তারপর দেখো সাঁওতাল বিদ্রোহের প্রেক্ষাপট, কি প্রেক্ষাপট ছিল আমরা এখানে আলোচনা করছি। তারপর কিন্তু দেখো আবারও একটা সুন্দর পিকচার দিয়ে দিয়েছি। যত সুন্দর তুমি পিকচার অ্যাড করবে এবং যত কালারফুল করবে তার এত কিন্তু তোমার পিপিটি সুন্দর হয়ে উঠবে এবং কিন্তু মার্ক বেশি পাবে, কারণ পিপিটির উপরে কিন্তু ভালো একটা পরিমাণে মার্কস পাওয়া যায়। তারপর দেখো সাঁওতাল বিদ্রোহের কারণ, কি কি কারণে এই সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সেখানে তুলে ধরলাম। তারপর কিন্তু ফলাফল, এই যে সাঁওতাল বিদ্রোহটা হয়েছিল সেই বিদ্রোহের কারণে কি হয়েছিল, কি ক্ষতি হয়েছিল, বা কি মানে যে কোনো একটা বিদ্রোহ হওয়ার পরে কিন্তু অনেক কিছু ক্ষতি হয়ে যায় সেটা। তারপর দেখো গ্রন্থপঞ্জি আমরা কোথা থেকে নিলাম, যেহেতু আমরা ইপিসি 3 কোর্সের মধ্যে পড়ছি তাহলে ইপিসি 3 এর যে রিতার বুক আছে সেটা থেকে নিয়েছি, তাছাড়া আহিলি পাবলিকেশন থেকে নিয়েছি, তাছাড়া আমরা কি নিয়েছি যে উইকিপিডিয়া থাকে গুগলে, সেখান থেকে আমরা কিছু পিকচার অ্যাড করেছি, বা google.com থেকেও আমরা কিছু পিকচার অ্যাড করেছি বা কিছু লেখা নিয়েছি। দেন লাস্ট ফল আমরা কি করেছি, লাস্ট ফল কিন্তু আমাদের ধন্যবাদ। তো আশা করি তোমরা পিপিটি প্রেজেন্টেশনটা দেখতে পেরেছো এবং এই পিপিটি প্রেজেন্টেশনটা কিন্তু খুবই সুন্দর করে তোলা হয়েছে। যারা অতি স্বল্প মূল্যে পিপিটি প্রেজেন্টেশন নিতে চাও তারা কিন্তু 7640889019 নাম্বারে যোগাযোগ করবে, অতি স্বল্প মূল্যে পেয়ে যাবে। কেউ ফোন করবে না, কারণ আমরা সবসময় ফোন তুলতে পারি না, তার জন্য হোয়াটসঅ্যাপে এসএমএস করে রাখবে। যখন আমরা ফ্রি হব অবশ্যই আমরা সিন করব তোমাদের এসএমএস গুলি। আর তারপরে যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে তোমরা এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কেউ ফোন করবে না, সবাই হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। আশা করি তোমরা যে ইতিহাসের যে সাঁওতাল বিদ্রোহ পিপিটিটা তোমাদের দেখিয়েছি সেটা খুবই সুন্দর হয়েছে এবং তোমরা পছন্দ করেছো, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো বাই, ধন্যবাদ, আজকে এখানে রাখছি।